গঙ্গার ধারে উত্তরপাড়ার এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি। এই ইতিহাসের কেন্দ্রে আছেন বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। 1808 সালের 24শে আগস্ট তাঁর জন্ম। উত্তরপাড়ার সিংহবাড়ির সেই পরিবেশেই বড় হয়ে ওঠা। ছেলেবেলা থেকেই তার মধ্যে ছিল জানার আগ্রহ। তিনি ইংরেজি শিখেছিলেন নিজের চেষ্টায়, কারণ তিনি বুঝেছিলেন নতুন জ্ঞান অর্জন না করলে এগোনো যায় না। কিন্তু তিনি শুধু নিজের জন্য শিখে থেমে থাকেননি। জমিদার হয়েও তিনি খুব কাছ থেকে দেখতেন গ্রামের সাধারণ মানুষের জীবন। তাদের শিক্ষা নেই, সুযোগ নেই, এই অভাবটাই তাকে ভাবাতো। তাই তিনি শুরু করলেন বিদ্যালয় গড়ার কাজ। গ্রামে গ্রামে বাংলা স্কুল, ইংরেজি স্কুল, যাতে সাধারণ ছেলেমেয়েরাও পড়াশোনার সুযোগ পায়। 1886 সালে তিনি উত্তরপাড়ায় একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। পরে সরকার সেই বিদ্যালয়ের দায়িত্ব নেয়। আজ সেটিই পরিচিত উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল নামে। শুধু শিক্ষাই নয়, মানুষের জন্য আরো অনেক কিছুই করেছেন তিনি। রাস্তাঘাট, সেতু, এমনকি চিকিৎসার ব্যবস্থাও করেছেন। 1850 সালে তিনি উত্তরপাড়ায় একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষার প্রসারের কথাও তিনি গভীরভাবে ভেবেছিলেন। 1853 সালের 21শে জুলাই সেই ভাবনা থেকেই তিনি উত্তরপাড়ায় একটি কলেজ স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করেন, কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি। তবুও জয়কৃষ্ণ কিন্তু থেমে থাকেননি। তিনি বিশ্বাস করতেন সৎ উদ্দেশ্য আর ধৈর্য থাকলে কোনো উদ্যোগই বিফল হয় না। তার নিরলস প্রচেষ্টা, দান এবং দূরদর্শী উদ্যোগের ফলেই পরবর্তীকালে উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত হয় একটি কলেজ, যা আজ আমাদের কাছে পরিচিত রাজা প্যারীমোহন কলেজ নামে। কিন্তু জয়কৃষ্ণের সবচেয়ে বড় ভাবনা ছিল জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত হয়। তখনকার দিনে বই ছিল খুব দুষ্প্রাপ্য, সবাই বই পড়তে পারত না, সুযোগও ছিল না। জয়কৃষ্ণ নিজের বাড়িতেই শুরু করেছিলেন বইয়ের এক সংগ্রহ, যেখানে মানুষ এসে পড়তে পারত বিনামূল্যে। সেখান থেকেই জন্ম নেয় এক বড় স্বপ্ন, একটি সর্বসাধারণের গ্রন্থাগার। 1856 সালের গঙ্গার তীরে শুরু হয় সেই স্বপ্নের নির্মাণ। 3 বছর পর 1859 সালের 15ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়